অজু ভঙ্গের যেমন কারণ আছে, সমাজ ভঙ্গেরও কারণ আছে না নাই? সমাজের যেই রন্ধ্রে যেখানে আল্লাহর বিধানের বিরুদ্ধে কিছু হবে সেটাই হচ্ছে সমাজ ভঙ্গের কারণ। কথা বলেন ঠিক কিনা? যেখানেই বিশ্বনবীর বিরুদ্ধে, যেখানেই বিশ্বনবীর আদর্শের বিরুদ্ধে কোনো কথা হবে, যেখানেই বিশ্বনবীর বিরুদ্ধে কোনো আওয়াজ হবে, যেখানেই সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কোনো আওয়াজ হবে, যেখানেই হক্কানে উলামায়ে কেরামের বিরুদ্ধে কোনো আওয়াজ হবে, যেখানে দাওয়াত ও তাবলীগের মেহনতের সম্পর্কে নিয়ে কোনো আওয়াজ হবে, যেখানে মসজিদ নিয়ে কোনো আওয়াজ হবে, যেখানে মাদ্রাসা নিয়ে কোনো আওয়াজ হবে, অথচ এর প্রতিবাদ না করা হয়, ওই সমস্তই হচ্ছে অন্যতম সমাজ ভঙ্গের কারণগুলো। কথা বলেন ঠিক কিনা? এজন্যই বললাম সমাজের মধ্যে কিছু কিছু গুনাহ আছে যেই গুনাহগুলোকে আমরা গুনাহ মনে করি না। যেমন নাকি আমাদের বিবাহ শাদীর অনুষ্ঠান হয় কি হয় না? অনুষ্ঠান তো অনুষ্ঠান, আপনি একজনকে দাওয়াত করে খাওয়ালেন, খুব ভালো কথা। জান্নাত লাভের অন্যতম কারণ হচ্ছে একজন মুসলমান অপর একজন মুসলমানকে খাবার দান করবে। আন্তু না না না, আমরা আমাদের জান্নাতটাকে নষ্ট করে ফেলছি, ঈমানটাকে নষ্ট করে ফেলছি। কেমন করে? দাওয়াত করেছে তো করেছে, খাবার দাবার শেষ, এখন বিদায় বেলা, বরং পানের যেই বাটা ওটা রেখেছে একটা টেবিলের উপর। কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। صدقت يا رب العالمين إنك على كل شيء قدير. عن علي بن أبي طالب رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله تعالى عليه وسلم: إن في الجنة لغرفا يرى ظهورها من بطونها وبطونها من ظهورها. فقام إليه أعرابي فقال: لمن هي يا رسول الله؟ قال: هي لمن أطاب الكلام وأطعم الطعام وأدام الصيام وصلى لله تعالى بالليل والناس نيام. رواه الترمذي رحمه الله تعالى في سننه. وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
বড় কয়ের হাজি ইদ্রিস আলী কৌমি মাদ্রাসা এতিমখানা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ও জামি মসজিদের যৌথ উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সেরেতাজ সভাপতি মহোদয় এবং জাতির শ্রেষ্ঠ সন্তান শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত যারা কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের মাঝে জ্ঞান বিতরণ করতেছিলেন, জাতির সূর্য সন্তান হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে উপবিষ্ট মুরব্বিয়ানে আওয়াম, পর্দানিশীন আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে কায় মনোবাক্যে অন্তরে অন্তঃস্থল থেকে হৃদয় উজাড় করে ইমানের বলে বলিয়ান হয়ে সকলেই শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতি এমন একটি পরিবেশে বসার তৌফিক দান করেছেন। সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে প্রাণ খুলে উদার চিত্তে চিৎকার করে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মানবতার মুক্তির সনদ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা দরবারে এই মুহূর্তে আমরা ফরিয়াদ জ্ঞাপন করছি, আল্লাহ তাআলা যেন আমাদের বড় কয়ের হাজী ইদ্রিস আলী কওমি মাদ্রাসাকে কবুল করেন। আওয়াজ করে পড়েন আমিন। যারা আমাদের মাঝে অসুস্থ, আল্লাহ পাক সকলকেই সুস্থতার নিয়ামত দান করেন, পড়ি আমিন। যারা আমাদের এই মাটির নিচে অন্ধকার কবরে বুকে মাটি ধারণ করে শুয়ে আছেন, আল্লাহ সকলকে জান্নাতের ফরমান দান করুন, সকলে পড়ি আমিন। মহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং যে হাদিস চয়ন করেছি, হয়তো বা এর আলোচনা আপনারা এর আগে পরে শুনে থাকবেন, তবে আমলের নিয়তে আমি যে কয়েকটা কথা বলবো নিজের জন্য এবং আপনারা যারা শুনছেন সম্মুখপানে উপবিষ্ট কিংবা আমার আওয়াজ যে পর্যন্ত পৌঁছে, আল্লাহ সকলকেই আমল করার তৌফিক দান করুন, সকলেই পড়ি আমিন। তো মহতারাম হাজিরিন, আমরা জানি যে আল্লাহ তাআলা জান্নাত পাওয়ার জন্য দুটো শর্ত, কয়টা আওয়াজ করে বলতে হবে, কয়টা বিষয় শর্ত? দুইটা বিষয় শর্ত। এক নাম্বার হচ্ছে ঈমান। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যায়? আওয়াজ করে বলুন যাওয়া যাবে। আওয়াজ করে বলুন জান্নাতে যাওয়া যাবে। যেমন ঈমান ব্যতীত জান্নাতে যাওয়া যায় না, ঠিক তদ্রূপ আমল ব্যতীতও জান্নাতে যাওয়া যাবে না। যদি শুধু ঈমানের বদৌলতে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিতেন, তাহলে গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উৎকৃষ্ট ঈমানের দাবিদার হযরত সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে সাহাবায়ে কেরাম বিনা আমলেই জান্নাত পেয়ে যেতেন। কথা বলেন। আর যদি এমন হতো যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান ব্যতীত আমলের দ্বারাই জান্নাত নিশ্চিত করবেন, তাহলে আবু জেহেলও জান্নাত পেয়ে যেত। কারণ হচ্ছে আবু জেহেলও সে হজ করেছে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলও উমরা করেছে। আবু জেহেলের আমল নামার মধ্যেও ভালো ভালো নেক আমল ছিল, কিন্তু এইগুলো আল্লাহর দরবারে কবুল এই জন্যই হয় নাই, কারণ ঈমান, আমল কবুলের পূর্ব শর্ত ঈমান। এই ঈমান পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে তিনি সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ সম্পাদন করেছে, এই দুটো কাজ যিনি করেছে, আল্লাহ পাক বলেন সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা, অচিরেই দয়াময় তাদের প্রেম ভালোবাসা মানুষের অন্তরে জাগ্রত করে দিবেন। এজন্যই দেখবেন যেই লোকটা আমল করতে করতে তার বয়স আরো বেশি হয়ে গেল, ওই লোকটা দিন দিন আরো তার সম্মান বৃদ্ধি করেন। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ঈমানদারের মর্যাদা বাড়িয়ে দেন তিনি কে? আল্লাহ। দিন দিন খালি শুধু ঈমানের মর্যাদা, ঈমানদারের মর্যাদা বাড়তেই থাকে।
এজন্য এই দুটো বিষয় যখন চলে আসবে, ঈমান এবং আমলের সংমিশ্রণ ঘটবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই বান্দাটার প্রেম এবং ভালোবাসা তামাম দুনিয়ার সৃষ্টিকুলের অন্তরের ভিতর জাগ্রত করে দিবেন। সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, দয়াময় প্রেমময় মহান আল্লাহ পাক তাদের প্রেম এবং ভালোবাসা মানুষের অন্তরে জাগ্রত করে দিবেন। কেমন ভাবে জাগ্রত করে দেন? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, যখন কোনো মানুষের ঈমান এবং আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, যখন কোনো ঈমানদারের ঈমান, কোনো আমলদারের আমলগুলো আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নিজ দায়িত্বে ওই বান্দার প্রতি তিনি ভালোবাসা ঢেলে দেন। সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসা জাগ্রত করে দিলেন। আল্লাহ তাআলার ভালোবাসা বান্দার প্রতি তিনি বদ্ধমূল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডেকে ডেকে বলেন, জিবরাইল, বান্দাকে ঈমানের বদৌলতে, আমলের বদৌলতে আমি আল্লাহ ভালোবেসে ফেলেছি। সুতরাং জিবরাইল রে, তোমার উচিত হলো তুমিও আমার বান্দার প্রতি ভালোবাসা প্রদর্শন করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসা যখন বান্দার প্রতি তিনি উদয় করে দেন, ঢেলে দেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম যখন ভালোবাসা প্রদর্শন করেন, এই জিবরাইল তখন তিনি বলে দেন, তামাম আসমানবাসীকে আমি আল্লাহর বান্দাকে আল্লাহর জন্যই মহব্বত করে ফেলেছি। সমস্ত আসমানবাসীর ভালোবাসা ওই বান্দার প্রতি ঢেলে দেয়া হয়। এজন্যই দেখবেন ইমানদার মুমিন মুসলমান যিনি, তাকে মানুষে শ্রদ্ধা করে ভালোবাসে, তার কথায় মানুষ উঠা বসা করে, আসে না নাই? কথা বলেন। আমাদের সমাজের মধ্যে এমন অনেক আলেমে দ্বীন দেখা যায়, বয়োজ্যেষ্ঠ মুরব্বী হয়ে গেল, বয়সের কারণে উঠতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না, কিন্তু এরপরও মানুষগুলো তার কাছে ছুটে যায়। কেন? কারণ আল্লাহ তাআলার কাছে তার ঈমান এবং আমলটাকে সে কবুল করাইতে পারছে। কথা বলেন ঠিক কিনা? আর অনেক চোর বাটপার এমন আছে, অর্থ সম্পদের কোনো শেষ নাই, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু আল্লাহ তাকে ইজ্জত, আওয়াজ করে বলুন, দেন নাই। কারণ অর্থ এবং সম্পদের মধ্যে, প্রভাব এবং প্রতিপত্তির মধ্যে, ক্ষমতার মধ্যে আল্লাহ পাক কখনো ইজ্জত রাখেন নাই। বাকি যাকে ইজ্জত দান করেন তাকে ক্ষমতা দিয়েও ইজ্জত দান করেন। আবার আল্লাহ পাক যাকে বেইজ্জতি করতে চান, তখন তাকে এই ক্ষমতার মসনদ থেকে টেনে টেনে বের করে দিতেও আল্লাহ পাকের সময়ের প্রয়োজন হয় না। কথা বলেন, আওয়াজ করেন। হয়, সময় হয় না, আল্লাহ পাক তাকে সময়ও দেন নাই। এই জন্য আমরা কোরআনের পথে আছি তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা কোরআনের পক্ষে আছি, কোরআন ওয়ালাদের সঙ্গে আছি। কথা বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, উলামায়ে কেরাম যেখানে আমরা আছি সেখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের কথা তিনি বর্ণনা করেছেন, যত জায়গার মধ্যে তিনি জান্নাতের কথা বলেছেন, পরক্ষণেই তিনি জাহান্নামের কথা বর্ণনা করেছেন। যেখানে তিনি জাহান্নামের কথা আগে বর্ণনা করেছেন, সেখানে তিনি জান্নাতের কথা বর্ণনা করে দিয়েছেন। কেন জান্নাতের কথা আগে বর্ণনা করে দেওয়ার কারণ হলো, বান্দা যেন অতি উৎসাহিত হয়ে, আবেগে আপ্লুত না হয়ে, যেন সে আমল ছেড়ে না দেয়। অর্থাৎ জান্নাত তো পেয়ে যাব, এত সহজ আমলের বিনিময়ে পাওয়া যায়। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের আলোচনা করলেন। জান্নাতের আলোচনা করার পরে আবার জাহান্নামের আলোচনা এই জন্যই করলেন, যেন বান্দার ভিতরে একটা ভয় জাগ্রত হয়। না না না, জান্নাত পেতেও পারি, নাও পেতে পারি, কিন্তু জাহান্নামের যদি কাঠগড়ায় দাঁড়াইতে হয়, তাহলে তো আমার অবস্থা ভয়ানক হবে। কথা বলেন ঠিক কিনা? আবার যেখানে বান্দার জন্য জাহান্নামের ভয়ের কথা আল্লাহ আগে বর্ণনা করেছেন, ওই জায়গার মধ্যে পরক্ষণেই জান্নাত
জান্নাতের কথা বলেছেন, এই জন্যই বান্দা যেন বিচলিত না হয়ে যায়, যেন টেনশনের মধ্যে পড়ে না যায়। এজন্যই আল্লাহ তাআলা তৎক্ষণাৎ জান্নাতের আলোচনা করে তার মনটাকে খুশি করে দিয়েছেন। সুবহানাল্লাহ করেন। বিশ্বনবীর উপর আয়াতে কারিমাগুলো অবতীর্ণ হয়, যেমন জান্নাতের আয়াতে কারিমাগুলো অবতীর্ণ হয়, ঠিক জাহান্নামের আয়াতও অবতীর্ণ হয়। হালালের আয়াত যেমন অবতীর্ণ হয়, হারামের আয়াত অবতীর্ণ হয়। মক্কার আয়াতগুলো, মদিনার আয়াতগুলো অবতীর্ণ হয়। একদিন বিশ্বনবীর উপর আয়াত অবতীর্ণ হলো জাহান্নামের আয়াত। বিশ্বনবী পাঠ করে করে সাহাবায়ে কেরামদেরকে যখন শোনাইলেন, একজন সাহাবী চিৎকার দিয়ে তিনি বেহুশ হয়ে গেলেন। মদিনার মাটিতে সাহাবী পড়ে গেলেন। যাওয়ার পরে সাহাবায়ে কেরাম বলতে লাগলো, গো নবীজি, মনে হয় আপনার সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর রাসূল তৎক্ষণাৎ সাহাবীর সেই হার্টবিট দেখার জন্য নিজের কান মুবারক লাগাইলেন। না না না, সাহাবী ইন্তেকাল করে নাই রে, তবে কি হয়েছে? নবীজির ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে ধরা পড়েছে। নবীজি বলেন, আমি জেনেছি, আমি বুঝতেছি। জাহান্নামের আয়াতগুলো যখন শোনানো হলো, তার ভিতরে একটা কম্পন তৈরি হয়ে গেল। সেই ভয়ে ভয়ে এমন জ্ঞান শূন্য হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, দেরি করবা না, তার কানে কানে জান্নাতের আয়াতগুলো শুনিয়ে দাও। বাস্তবতা এমনই হলো, যখনই জান্নাতের আয়াতগুলো শুনিয়ে দেওয়া হলো, সাহাবী কিছুক্ষণের মধ্যে হুঁশ ফিরে তিনি বসে পড়লেন। এই ছিল সাহাবায়ে কেরামের অবস্থা। আর আমরা তো কত জান্নাতের আয়াত যা, কত জাহান্নামের আয়াত যা, কিছুই যায় আসে না। আমরা জানি না, বুঝিও না, বুঝার চেষ্টাও করি না। এজন্যই নামাজ পড়ি ঠিক, কিন্তু নামাজের মধ্যে আমাদের মজা আসে না। কথা বলেন ঠিক কি না? আমরা যাকাত প্রদান করি, কিন্তু যাকাত দেওয়ার যে উপকারিতা, যাকাত ভিত্তিক যে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠাতা হলে তখন সকলের মধ্যেই এই বৈষম্য দূর হবে। একজন একেবারে অর্থেই কেবল সেই দেশ বিদেশের মালিকানা অর্জন করবে এমন নয়, আরেকজন না খেয়ে থাকবে এমনটিও নয়, বরং ইসলাম সবার হক, সবার হুকুকগুলো সমান আঙ্গিকেই বর্ণনা করেছেন। কথা বলেন ঠিক কিনা? তবে জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীজির মাধ্যমে জানিয়ে দিলেন জান্নাতের মধ্যেই জান্নাতের অবস্থাটা কেমন হবে গো। আমি যে হাদিসটা চয়ন করেছি, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। আল্লাহ রাসূল বলেন, ইন্না ফিল জান্নাতি লা গুরাফান, নিশ্চয়ই জান্নাতের ভিতরে অনেকগুলো প্রাসাদ রয়েছে, বড় বড় অট্টালিকা। আওয়াজ করুন, কি আছে? আওয়াজ করে বলুন, কি আছে জান্নাতের ভিতরে? বড় বড় প্রাসাদ। জান্নাত তো জান্নাতেই, বরং এর ভিতরে আল্লাহ পাক আরো বড় বড় অট্টালিকা, বড় বড় বালাখানা, প্রাসাদ নির্মাণ করে রেখেছেন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। নবীজি বয়ান করলেন, ইন্না ফিল জান্নাতি লা গুরাফান, নিশ্চয়ই জান্নাতের ভিতরে অনেকগুলো প্রাসাদ রয়েছে। যেই প্রাসাদগুলোর বর্ণনা নবীজি স্বয়ং দেন। নবীজি বলেন, ইরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা, জান্নাতের ভিতরের প্রাসাদগুলোর দেয়াল হলো এমন যে তার ভিতর থেকে বাহিরে এবং বাহির থেকে ভিতরে সব কিছুই দেখা যায়। সুবহানাল্লাহ পড়েন। ইরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। নবীজি বয়ান করলেন, জান্নাতের প্রাসাদগুলো হলো এমন যে তার বাহির থেকে ভিতরে এবং ভিতর থেকে বাহিরে যা কিছু আছে সব কিছুই দৃষ্টিগোচর হয়, স্বচ্ছ কাঁচের মতন দেখা যায়। সুবহানাল্লাহ করেন। এমন জান্নাতের মালিকানা আমরা কে কে চাই? হাত উঠায় আল্লাহর দরবারে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করে নাও। সকলেই পড়ি আমিন। যেমন আমাদের জান্নাতে যাওয়ার আগ্রহ, উদ্দীপনা জাগ্রত হলো, ঠিক তেমনি নবীজি এই বয়ানটা করার সাথে সাথেই একজন গ্রাম্য লোক
গ্রাম থেকে যিনি এসেছেন বিশ্বনবীর এই বয়ান শোনার জন্য, ওই লোকটা তিনি বুঝলেন না। ফাকামা ইলাইহি আরাবিয়ুন, একজন গ্রাম্য মানুষ নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বললেন, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ। জান্নাতের এত সুন্দর বর্ণনা দান করলেন, জান্নাতের প্রাসাদগুলোর এত সুন্দর বর্ণনা দান করলেন। ওগো নবীজি, দয়া করে বলুন দেখি, লিমান হিয়া, এই জান্নাতের প্রাসাদগুলো আল্লাহ কাকে দান করবেন? জানার প্রয়োজন আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? তাহলে কি ফজরের নামাজ না পড়ে ঘুমাইলে জান্নাত নিশ্চিত? কথা বলেন। পরের হক মেরে খাইলে বুঝি জান্নাত নিশ্চিত? আওয়াজ করে বলুন। এই ভাই, যে কথা বললাম, নবীজি যখনই এই বর্ণনা তিনি বয়ান করলেন, সঙ্গে সঙ্গে ফাকামা ইলাইহি আরাবিয়ুন, একজন গ্রাম্য লোক বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি বলতে লাগলেন, ওগো নবীজি, মেহেরবানি করে বলুন দেখি, জান্নাতের যেই বর্ণনাটা দান করলেন, ওই জান্নাতের মালিকানাগুলো আল্লাহ কাদেরকে দান করবেন? আমাদের প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাসূল বললেন, এক নাম্বার, যেই মানুষটার ভিতরে এই গুণটা থাকবে, গুণটা অর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে তাকে সেই জান্নাতের ভিতরের বালাখানার মালিকানা বানায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার গুণ হলো আতাবাল কালাম। নবীজি বলেন, যার কথা হবে সুমিষ্টি, যে প্রাঞ্জল ভাষায় কথা বলবে, ওই মানুষটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরের সেই বালাখানার মালিক দান করবেন। এক নাম্বার কি গুণ বললেন? আতাবাল কালাম, যার কথা হবে সুমিষ্টি, যে প্রাঞ্জল ভাষায় কথা বলবে, কর্কর ভাষায় কথা বলবে না, এমন কোন ভাষা প্রয়োগ করবে না যেই ভাষাটা প্রয়োগ করলে আরেকজনের অন্তরের মধ্যে ধাক্কা লাগে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে এমন অনেক লোক আছে যারা কথা বলে ঠিক, কিন্তু মানুষকে একটু টিস মাইরা বলে কিনা? আওয়াজ করে বলেন, আছে না? না এমন? যদি এমন গুণকে অর্জন করে, আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী তার জন্য জান্নাতের মালিকানা না, বরঞ্চ কার জন্য জান্নাতের মালিকানা? বিশ্ব নবী জান্নাতের মালিকানা রেখেছেন ওই মানুষটার জন্য, যেই প্রাঞ্জল ভাষায় কথা বলবে, এমন সুরে কথা বলবে, নম্র ভাষায় কথা বলবে, ভদ্র ভাষায় কথা বলবে, যার কথার মধ্যে কোনো ধরনের গীবত থাকবে না, যার কথার মধ্যে মানুষের মনে দাগ কাটে এমন কোনো কথা থাকবে না। এক নাম্বার বিষয় হলো, যেই মানুষটা আরেকজনের মনে, আরেকজনের অন্তরে দাগ কাটে এমন কোনো ভাষায় কথা না বলবে, বরং সে শালীনতা বজায় রেখে কথা বলবে, এমন ব্যক্তির জন্যই সেই জান্নাতের মালিকানা। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এটা হলো এক নাম্বার। শুদ্ধ ভাষায় কথা বলার জন্য নবীজি এখানে বলেছেন এমনটি নয়, বরঞ্চ এমন ভাষায় কথা বলতে হবে যে কথা বললে মানুষ তাকে অ্যাকসেপ্ট করে, মানুষ এটাকে গ্রহণ করে, মানুষ অন্তরে দুঃখ নেয় না, কষ্ট নেয় না। আরেকটা বিষয় হচ্ছে, ভাষা যে শুদ্ধ করে বলতে পারে তার জন্য এমন নয়। তাহলে মনে করেন যে আমাদের বড় বড় ইউনিভার্সিটির মধ্যে শিখে থেকে লেকচারার হতে হবে, অথবা ভাষার উপর পাণ্ডিত্য অর্জন করে তারপরে কথা বলতে হবে, এমন নয়। বরঞ্চ আপনি আপনি গ্রামের ভিতরেই থাকুন, তবে আপনার প্রতিবেশী যিনি আছে তার সাথে আপনি ভালোবাসা কথা বলুন। কথা বলেন, নম্র ভাষায় কথা বলুন। এটা আল্লাহর আইন, এটা আল্লাহর ফরমান, এটা আল্লাহর হুকুম যে নম্র ভাষায় কথা বলা। আল্লাহ তার রাসূল, তার নবী হযরত মুসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা করলেন যে তোমরা নম্র ভাষায় কথা বলো। ফেরাউনের সাথে, কার সাথে? আওয়াজ করে বলুন, কার সঙ্গে? ফেরাউনের সাথে নম্র ভাষায় কথা বলো। এটা কার বিধান? তবে প্রাঞ্জল ভাষায় কথা বলা আরেকটা অর্থ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেই পরিমাণ যোগ্যতা দান করেছেন, যেই পরিমাণ নেতৃত্ব দান করেছেন, একজন ঘরের ফ্যামিলি মেম্বার অর্থাৎ যিনি অভিভাবক হবেন, তিনি এমন ভাষায় কথা বলবেন যেন সবার হকটা সমানভাবে সুনিশ্চিত হয়। অথবা যিনি এলাকার মেম্বার, তিনি এমন ভাষায় কথা বলবেন যেন সকলের অধিকারটুকু সমানভাবে পাওয়া যায়, কেউ বেশি পাইলো কম পাইলো এমন যেন না হয়। জনগণের ন্যায্য অধিকারগুলো তিনি চেয়ারম্যান মহোদয়ের কাছে তুলে ধরবেন।
চেয়ারম্যান মহোদয় তিনি উপজেলার কাছে, উপজেলা যিনি দায়িত্বে আছেন তিনি মাননীয় এমপি সাহেবের কাছে, এমপি সাহেব যিনি আছেন তিনি মন্ত্রণালয়ের দায়িত্বে যেই মন্ত্রী আছে তার কাছে তুলে ধরবেন। দেশ ও জাতির কল্যাণে যেই কাজগুলো হয়, দেশ এবং জনগণের হিতকরণে, জনগণের উপকারে, কল্যাণার্থে যেই কাজ হয়, সেই কাজগুলো, সেই কথাগুলো কিন্তু প্রত্যেকটা সেক্টরে তুলে ধরার দায়িত্বটাও কিন্তু আল্লাহর নবী আমাদেরকে দিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নাম্বার প্রাঞ্জল ভাষায় কথা বলতে হবে। নবীজি বলেন মান ইয়াসমান লিমা বাইনাল লাহইহি ওয়া মা বাইনার রিজলাইহি আসমান লাহুল জান্নাহ। যেই লোকটা, যেই মানুষটা দুটো অঙ্গের সে গ্যারান্টি দিবে, দায়িত্ব নেবে, আমি নবীজি তাকে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব নিলাম। ওমা সুবহানাল্লাহ, রাস্তে বলেন, আর একটু আস্তে বলেন। দুটো অঙ্গের দায়িত্ব যে ইমানদার মুমিন মুসলমান নিবে, নবীজি বলেন এই ইমানদারের জান্নাতে পৌঁছানোর দায়িত্বটা আমি স্বয়ং নবীজি নিয়ে নিলাম। এক নাম্বার হলো মুখের হেফাজত করা, জবানের হেফাজত করা। দুই নাম্বার হচ্ছে মানুষ তার লজ্জাস্থানের হেফাজত করা। এই দুটো অঙ্গের হেফাজতের জিম্মাদার যে ইমানদার নিতে পারবে, নবীজি তার জন্য জান্নাত বরাদ্দ দিয়ে দিছে। সমাজের মধ্যে যত আকাম কুকাম, যত ধরনের অত্যাচার অনাচার, যত ঝগড়া ফাসাদ, যত হানাহানি কাটাকাটি মারামারি, পরের হক খাওয়া নেওয়া ধরা, ধর মার কাট হয়, সব কিছুর মূলে হচ্ছে মানুষের এই জবান। কথা বলেন ঠিক কিনা? যেহেতু এই জবানের জন্যই নবীজি বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিন লিসানিহি ওয়া ইয়াদিহি। অর্থাৎ খাঁটি মুসলমান সেই যার মুখ এবং হাত হতে অপর মুসলমান নিরাপদে থাকে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই বাবারা আমার ভালো করে লক্ষ্য করুন, এই জবানটা আল্লাহ পাক দিয়েছেন বড় নিয়ামত হিসাবে। মেহেরবানি করে তিনি যেই জবানের মালিক আমাকে বানাইছেন, আবার দেখবেন একই এলাকার মধ্যে এমন ব্যক্তি আছে জবান দিয়েছেন কিন্তু কথা বলার শক্তি নাই। কে করলেন? আল্লাহ জবান আমাকে দিলেন, তাকে দেন নাই। এটার মাধ্যমে তিনি বুঝাইতে চাইলেন, বান্দারে আমি চাইলে তার মতন তোমার জবানটাও বন্ধ করে দিতে পারতাম, কিন্তু না না না, আমি আল্লাহ বড় দয়ার সাগর, বড় মায়ার সাগর। আমি এজন্যই তোমার জবানটা চালু করে রেখেছি, আর তোমার ভাইয়ের জবানটা আমি বন্ধ করে রেখেছি। কেন রেখেছি রে গোলাম? এজন্যই রেখেছি যাতে তুমি বুঝতে পারো এটা মালিকের একটা কুদরত। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, এই জবানটা আল্লাহ তোমাকে আমাকে দিয়েছেন আমানত স্বরূপ। না না না, দোকানে বসে বসে কত ধরনের আলাপ আলোচনা করি কিনা বলুন, কত গীবত করি, কত শিকায়াত করি, মানুষের যা হয়েছে এটাও বলি, যা হয় নাই এটাও বলি। কথা বলেন। বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে কিয়ামতের দিন সব কথা বার্তাগুলোর হিসাব তিনি এক একটা করে নেবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্যই আমাকে আপনাকে কথা বলতে হবে মাপ যোগ করে। হ্যাঁ, যদি কোনো মানুষ মাপ যোগ করে কথা বলে, অর্থাৎ তার কথার মধ্যে কোনো ধরনের অপরের খিয়ানত হয় এমন কোনো কথা না থাকে, তাহলেই বরঞ্চ কথা যার কম হবে, এই কম বলার কারণে কিন্তু তার নেকি বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই জবান দিয়ে যদি আপনি কাউকে কোনো ন্যাক কাজের উদ্বুদ্ধ করেন, ন্যাক কাজ যদি আপনি দেখায়া দেন, আপনি যদি বলে দেন বলে হ্যাঁ এইটা ভালো, কাউকে যদি আপনি সাক্ষীও দেন, যদি আপনি সাক্ষী হন এই জবানের মাধ্যমে, এর পরবর্তীতে আল্লাহ পাক সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। একজনের অর্থ আছে, সম্পদ আছে, এই মানুষটা অর্থ সম্পদ ব্যয় করে সে নেকি অর্জন করে। নবীজি বলেন যদি তোমার অর্থ সম্পদ না থাকে, বরং তুমি অর্থ সম্পদ দান করে যদি নেকি অর্জন না করতে পারো, বরঞ্চ তোমাকে যেই জবানটা আমি দিলাম এই জবানটা
নবীজি বলেন আল্লাহ প্রদত্ত এই জবানটা যদি তুমি হেফাজত করে রাখো, অর্থাৎ কল্যাণকর কথা বলো, সেই মানুষটা দান করার বিনিময়ে যেই পরিমাণ সওয়াব প্রাপ্ত হবে, তুমি ভালো কল্যাণকর কথা বলার কারণে আল্লাহ তোমার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করবেন। এজন্যই নবীজি বললেন মান সামাতা নাজা, মুখ চুপ থাকে যে মুক্তি পায় সে। একজনের ক্ষেত্রে আপনি যদি কাউকে সাক্ষ্য দান করেন এই লোকটা আসলেই ভালো মানুষ এবং লোকটা প্রকৃতপক্ষে সে ভালো মানুষই, আপনার এই সাক্ষী দেওয়ার কারণে সেই লোকটা যদি বাস্তবেই সে তার ন্যায্য অধিকারটুকু পেয়ে যা, এর বিনিময়ে আল্লাহ আপনাকে সওয়াব দান করবেন। এবং এই মানুষটা যত ভালো কাজ করবে এই একটা অংশ আল্লাহ আপনার আমলনামার মধ্যে দান করবেন। আর যদি আপনার সাক্ষ্যের কারণে, আপনি সাক্ষী হওয়ার কারণে যদি অন্য কোনো মানুষের আপনি এরকম কোনো সাক্ষী দেন যে লোকটা বাস্তবেই একটা অভদ্র মানুষ, একটা দুশ্চরিত্র লম্পট, বরঞ্চ তার ভালো গুণাগুণ বর্ণনা করেন, এই লোকটা যত অপকর্ম করবে এর একটা অংশ আল্লাহ আপনার আমলনামাতেও, কথা বলেন, আওয়াজ করে বলুন দিবেন কিনা? এজন্যই বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জান্নাতের ভিতরে বালাখানাগুলো তৈরি করলেন, যেই বালাখানাগুলো এমন, প্রাসাদগুলো হবে এমন, যেই প্রাসাদগুলোর ভিতর থেকে বাহিরে এবং বাহির থেকে ভিতরে সব কিছুই দেখা যাবে। কার জন্য? এক নাম্বার ওই মানুষটার জন্য, লিমান আতাবাল কালাম, যার কথা হবে প্রাঞ্জল, যেই সুমিষ্ট ভাষায় কথা বলবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলেই পড়েন আমিন, আরো জুড়ে পড়েন আমিন। আইরে বাপরে বাপ, ক্ষমতার দাপটে এখন এলাকার মধ্যে যেই ছেলেটা কিছুদিন আগেও হাফ প্যান্ট পরে ঘুরছে, এখন সেও লাঠি নিয়ে ঘুরে, কথা বলেন ঠিক কিনা? হয়তোবা আপনাদের এই এলাকার মধ্যে নাও থাকতে পারে, কিন্তু অনেক এলাকার মধ্যে আছে, কথা বলেন, আছে আপনাদের এখানেও। দেখবেন অসম্ভব কারবার। নম্রতা ভদ্রতা বলতে এখন আমাদের এই সমাজ ব্যবস্থাপনায় নাই বললেই চলে। একটা সময় এমন ছিল, গার্ডিয়ান ছিলেন সচেতন, এলাকার মধ্যে যদি বাচ্চা বা ছেলে বা মেয়ে কোনো ধরনের অপকর্ম করত, গার্ডিয়ান পর্যন্ত আসা লাগতো না, বরং ওখানেই বাচ্চাকে সাইজ করা হতো, কথা বলেন ঠিক কিনা? এখন তো আপনি সাইজ করবেন দূরে থাক, উল্টা আরও নিজেই সাইজ হয়ে যাইতে হয়, কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের মধ্যে, এই স্বাধীন বাংলাদেশের মধ্যে, এই লাল সবুজের পতাকার মধ্যে এমন ঘটনার স্থাপন জায়গা মিলেছে, এমন নজিরবিহীন ঘটনা ঘটেছে যে স্কুলের মধ্যে, কলেজের মধ্যে নকল ধরার কারণে, অবৈধ পন্থা অবলম্বন করার কারণে শেষ পর্যন্ত ওই হল থেকে ছাত্র বেরিয়ে ওই শিক্ষককে ছুরিকাঘাত করেছে, কথা বলেন ঠিক কিনা? এটা হলো আমাদের অসভ্য সমাজের একটা কুরুচিপূর্ণ ভারসাম্যহীন একটা ব্যবস্থাপনা। এখন আমরা যদি সচেতন না হই, যার যার অবস্থান থেকে যদি আমরা রুখে না দাঁড়াই, ঘুরে না দাঁড়াই, তাহলে আমাদের এই যুব সমাজ অদূর ভবিষ্যতে এমন অন্ধকারাচ্ছন্ন এবং অন্ধকারের মধ্যে চলে যাবে, এমন অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে যে এই যুব সমাজের লাগাম টেনে ধরা আপনার জন্য, আমার জন্য, দেশের প্রশাসনের জন্য, দেশের একজন নাগরিকের জন্য, দেশের মধ্যে বসবাস করে যেই মানুষটা শান্তিকামী সেই মানুষটার জন্য এদেরকে ওই বিপদমুখী, ওই বিপদমুক্ত ওই পথ থেকে টেনে ধরা কঠিন হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এজন্যই মুহতারাম হাজরিন, আমরা আমাদের যার যার অবস্থান থেকে আমরা যদি আগের মতন নিজের ইতিহাস ঐতিহ্যের কথা স্মরণ করে আবারও যদি গ্রামীণ পরিবেশটা যেমন সুশৃঙ্খল করতে চাই, যুব সমাজকে যদি আমরা ঢেলে সাজাইতে চাই, তাহলে এখনও আমাদেরকে সভ্যতার পথে ফিরে আসতে হবে, কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, বিশ্বনবী বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরেই সেই বালাখানাগুলো, সেই প্রাসাদগুলোর মালিকানা যার জন্য দান করবেন। বিশ্বনবী বলেন 2 নাম্বার গুণ হচ্ছে আতআম, যেই মানুষকে খাদ্য খাওয়া, যেই মানুষকে খাদ্য খাওয়ানোর গুণটা অর্জন করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খাদ্য খাওয়ানোর উসিলায় জান্নাতের ভিতরে সেই প্রাসাদগুলোর মালিকানা দান করবে। সুবহানাল্লাহ করেন।
দুই নাম্বার গুণ হলো আতআমুত তাআম। নবীজি বলেন অপরকে খাদ্য খাওয়ানোর এই গুণাগুণটা অর্জন করা। মুহতারাম হাজিরিন, বড় আফসোস করে বলতে হয়, এখন তো যেই সমাজ ব্যবস্থা চলছে, আমরা তো খাদ্য খাওয়াই, তবে আমাদের সামাজিক রেওয়াজ, আমাদের সমাজ ব্যবস্থাটা এমন হয়ে গেছে, বিয়ার অনুষ্ঠান থেকে শুরু করে একেবারে খতনার অনুষ্ঠান পর্যন্ত মানুষের জন্য খাওয়ার ব্যবস্থা করি কিনা বলুন। বরঞ্চ এমন অবস্থা, মানুষকে দাওয়াত করার পরে, আমন্ত্রণ করার পরে, নিমন্ত্রণ করার পরে ওই যে বাড়ির মধ্যে খাবারের আয়োজন করা হয়েছে, বিশাল স্টেজ এবং কি খাবার পরিবেশন করা হচ্ছে, এমন পর্যায়ে যে মানুষের উপর জুলুম করে করে, কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু মনে করি যে এই সমাজ ব্যবস্থা, আমাদের যেই মসজিদ ভিত্তিক শুধু নামাজ এবং রোজা নিয়েই বুঝি আমাদের সমাজ, কথা বলেন, শুধু নামাজ এবং আমাদের মসজিদের মধ্যে খতমে তারাবি হয়, নামাজ হয়, আমাদের ওযুর ব্যবস্থা হয়, আমাদের জন্য আজানের ব্যবস্থা হয় এবং জানাজার নামাজের ব্যবস্থাপনা করা হয় ইত্যাদি, এইগুলোই কি আমাদের সমাজের অন্যতম বিষয়, না এর বাহিরেও আরও কিছু বিষয় আছে? আওয়াজ করে বলেন, আছে না নাই? নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলো হলো ইসলামের মৌলিক স্তম্ভ। এইগুলো ব্যতীত ইমানদার নিজের ইমানের কোনো পরিচয়ই দিতে পারবে না। এর বাহিরেও আরো ব্যবস্থা আছে না নাই? আমরা শুধুমাত্র কেবলমাত্র মসজিদের ইমাম সাহেবের কাছে জানতে চাই ওযু ভাঙ্গার কারণ কয়টি। আমরা মসজিদের ইমাম সাহেবের কাছে জানতে চাই নামাজ ভঙ্গের কারণ কয়টি। আমরা মসজিদের ইমাম সাহেবের কাছে জানতে চাই রোজা ভঙ্গের কারণ কয়টি। কিন্তু কপালপোড়া মুসলমান এই জাতি কখনো জানতে চায় নাই যে সমাজ ভঙ্গের কারণ কি, কথা বলেন ঠিক কিনা? ওযু ভঙ্গের যেমন কারণ আছে, সমাজ ভঙ্গেরও কারণ আছে না নাই? সমাজের যেই রন্ধ্রে, যেখানে আল্লাহর বিধানের বিরুদ্ধে কিছু হবে, সেটাই হচ্ছে সমাজ ভঙ্গের কারণ, কথা বলেন ঠিক কিনা? যেখানেই বিশ্বনবীর বিরুদ্ধে, যেখানেই বিশ্বনবীর আদর্শের বিরুদ্ধে কোনো কথা হবে, যেখানেই বিশ্বনবীর বিরুদ্ধে কোনো আওয়াজ হবে, যেখানেই সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কোনো আওয়াজ হবে, যেখানেই হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে কোনো আওয়াজ হবে, যেখানে দাওয়াত ও তাবলীগের মেহনতের সম্পর্কে নিয়ে কোনো আওয়াজ হবে, যেখানে মসজিদ নিয়ে কোনো আওয়াজ হবে, যেখানে মাদ্রাসা নিয়ে কোনো আওয়াজ হবে, অথচ এর প্রতিবাদ না করা হয়, ওই সমস্তই হচ্ছে অন্যতম সমাজ ভঙ্গের কারণগুলো, কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, আমরা কেবলমাত্র শুধুমাত্র গুটু কয়েকজন মসজিদে আজান এবং নামাজের ব্যবস্থাপনা করলেই মনে করছি ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেছে। আমরা তো ইসলামের জয়গান একেবারে গাইতে শুরু করে দিয়েছি। না না না, তাকিয়ে দেখুন আমাদের নিকটতম প্রতিবেশী দেশ ভারতের মধ্যে আমাদের ঐতিহ্যবাহী ঐতিহাসিক বাবরি মসজিদটা আস্তে আস্তে আমাদের হাতছাড়া হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের দূর গোয়ারে চলে এসেছে যে আমাদের বাইতুল আকসা নিয়েও সিনেমিনে খেলা হচ্ছে। এই বাইতুল আকসা এবং তার আশপাশ, এই বাইতুল আকসা এবং সেই জেরুজালেম, এই বাইতুল আকসা এবং মসজিদে হারাম যা কিছু আছে, যখন এই ষড়যন্ত্রের ছাল বিনে, যখন এই ষড়যন্ত্রের কোনো জাল বুনন করা হয়, যখন এই ইহুদি নাসারা খ্রিস্টানেরা বারবার তারা তাদের এই অপকর্মগুলো করে আজকে নস্যাৎ করে ফেলা হয়েছে, একেবারে চুরমার করে দেওয়া হয়েছে। আমরা মুসলমান হিসাবে নীরব রয়েছি, নিস্তব্ধ রয়েছি, কিন্তু যারা আল্লাহর প্রতি জীবন দিতে রাজি, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা কাবাকে বিশ্বাস করে, ভালো করে লক্ষ্য করে দেখুন সেই ফিলিস্তিনের মধ্যে একজন মায়ের আহাজারি, একজন মেয়ের কান্নার আওয়াজ আল্লাহর আসমান পর্যন্ত উঠে গেছে। তারা কখনো ইসরায়েলি বাহিনীর সেই হুমকি ধমকিকে ভয় করে না, বরং তারা তার অবস্থানে বাইতুল আকসাকে অন্তরের মধ্যে লালন করে এখনো দাঁড়িয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ছাড় দেন। এখনো লক্ষ্য করুন এই বাইতুল আকসার পুণ্যভূমি, পবিত্র ভূমিকে তারা একেবারে চুরমার করে দিতে চেয়েছিল, জ্বালিয়ে পুড়িয়ে সারগার করতে চেয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের চোখের পানি, আমরা তো বলি এত কান্নাকাটি করি, এত হতাহতর ঘটনা, আল্লাহ কি আমাদের দোয়া কবুল করেন না? এমন কথা আমরা বলছি কিনা? বলি নাই? আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবেন, আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবেন। কেমনে করবেন? এটা আল্লাহ দায়িত্ব, কথা বলেন ঠিক কিনা?
আমরা তো শুধু কেবলমাত্র একটু এটাকে কি বলা হয়, মানে সহানুভূতি প্রকাশ করব, এই এতটুকু নয়, সহমর্মিতা প্রকাশ করব এমন কেউ নয়, বরং আল্লাহ পাক দেখিয়ে দিলেন। তোমরা চেয়েছিলা এই বাইতুল আকসা এটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য, আল্লাহ পাক এমন আগুন এবং দাবানল শুরু করে দিয়েছেন যে গোটা পৃথিবীবাসী যাদের কাছে মাথা নত করে, গোটা পৃথিবীর মরল যাদেরকে সবচেয়ে বড় মরল মনে করে, এখন তারা সেই অগ্নি নির্বাপন করতে ব্যর্থ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? চলছেই চলছে। সুতরাং যেখানে সমাজ ভঙ্গের কারণ পাওয়া যাবে, আল্লাহর আইনের বিরুদ্ধে হবে, যেখানে জিনা হবে, যেখানে ব্যভিচার হবে, যেখানে মদ জুয়া ইত্যাদির আসর বসানো হয়, গোটা বাংলাদেশ থেকে যারা লক্ষ কোটি হাজার বিলিয়ন ডলারের মালিক, এই সমস্ত ব্যক্তিবর্গ গিয়ে ওখানে ক্যালিফোর্নিয়াতে তারা আশ্রয় নিয়েছিল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু একটা খুঁচা দিয়ে আগুন প্রজ্বলিত করে দিয়েছেন, যার লিলিহান শিখা একেবারে আকাশচুম্বী। এখনো পর্যন্ত এটাকে দাবানো সম্ভব হচ্ছে না। এখানে আমাদেরও হাসার কোনো কারণ নেই। মহতারাম, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শায়েস্তা করছেন তাদের অপরাধের কারণে, আমরা যদি ঈমান আনার পরেও যদি সেই অপরাধের মধ্যেই থাকি, অপরাধ জগতেই থাকি, তাহলে আল্লাহ পাক আমাদেরকেও সেমন আযাব দিতে বেশিক্ষণ লাগবে? আওয়াজ করে বলুন, বেশিক্ষণ লাগবে না। এজন্যই বললাম, সমাজের মধ্যে কিছু কিছু গুনাহ আছে যেই গুনাহগুলোকে আমরা গুনাহ মনে করি না। যেমন নাকি আমাদের বিবাহ শাদীর অনুষ্ঠান হয় কি হয় না? অনুষ্ঠান তো অনুষ্ঠান, আপনি একজনকে দাওয়াত করে খাওয়ালেন, খুব ভালো কথা। জান্নাত লাভের অন্যতম কারণ হচ্ছে একজন মুসলমান অপর একজন মুসলমানকে খাবার দান করবে। না না না, আমরা আমাদের জান্নাতটাকে নষ্ট করে ফেলছি, ঈমানটাকে নষ্ট করে ফেলছি। কেমন করে? দাওয়াত করেছে তো করেছে, খাবার দাবার শেষ, এখন বিদায় বেলা, বরং পানের যেই বাটা ওটা রেখেছে একটা টেবিলের উপর। কথা বলেন ঠিক কিনা? এটা যে একটা গুনাহ, কবিরা গুনাহ, এটাকে আমরা জানি। আমরা জানলেও মানতেছি না, মানলেও মানতেছি না, কারণ সবাই একেবারে সাইরাব হয়ে গেছে। আরে ভাই, ইমানদার গুনাহকে গুনাহ মনে করে না, গুনাহকে গুনাহ মনে না করা আরেকটা গুনাহ। আর এই গুনাহটা মজা নিয়ে করতে থাকা হচ্ছে কুফর। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত সব ঠিক আছে, কিন্তু বাসার মধ্যে একটা টেলিভিশন, এমন সুন্দর একটা নৃত্য পরিবেশন হচ্ছে, সে খুব মজা নিয়ে বলতেছে, বাহ খুব মজাই লাগতেছে। এই যে কথাগুলো বললো, এই কথাগুলো বলার কারণে ঈমান হারা হয়ে যায় মানুষ। কথা বলেন ঠিক কিনা? আছে নাই? এখন আমরা তো সেই দাবানল দেখে চিৎকার করতেছি, হাসতেছি, কিন্তু আমাদের ঘরের মধ্যে যে দাবানল জ্বলছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ইন্ডিয়ান চ্যানেলগুলো আমাদের দেশে রন্ধ্রে রন্ধ্রে একেবারে অজপাড়া গাই থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে ব্যক্তি, বাসা মালিক এবং কি অফিসের মধ্যেও আছে না? আওয়াজ করে বলুন, আছে না নাই? আমি যে এখন বলি যে হাত উঠান তো দেখি যে কার কার বাসার মধ্যে ডিস্টান আছে, দেখবেন যে অনেক মানুষ মাথা নিচের দিকে চলে যাবে কি না? আরে ভাই, বাসার মধ্যে তো দূরে থাক, এটা অনেক আরো দূরের বিষয়। আপনার আমার সাথেই এখন ইহুদি খ্রিস্টান নাসারার বাচ্চারা এমন করে দিয়েছে যে টেলিভিশন এখন আর সেই ঘরের মধ্যে দেখতে হয় না, সরাসরি হাতে মধ্যে দিয়ে দিছে। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক এমন আছে যেই যুবকগুলো কতদিন হয়ে গেল কোনদিন কোরআনের তিলাওয়াত শুনে নাই, কোনদিন ওয়াজ নসিহতের মঞ্চে বসে নাই, কোনদিন দাওয়াত ও তাবলীগের মেহনতে যায় নাই, কোনদিন কোনো আল্লাহ ওয়ালার সংস্রবে যায় নাই। কিন্তু অনেক যুবক এমন আছে যেই যুবকটা প্রতিদিন প্রতিনিয়ত যদি ইন্ডিয়ান কোনো গান, কোনো মুভি না দেখে তাহলে তার ঘুম হয় না। আসতে বললেন দেখে তা? হ্যাঁ, পিছনে যুবক যারা আছে, হুজুর আমরা খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে জান্নাত নসিব করেন, পড়েন আমিন। আরে ভাই, এই কথাগুলো আমার জন্য যেমন প্রয়োজন, আপনাদের জন্য তো প্রয়োজন কিনা বলুন? আর বিশেষ করে দেখবেন অনেক দুমুখা লোক আছে, অর্থাৎ ঘরের বিবি যদি নামাজ পড়ে তাহলে সাহেব নামাজ পড়ে
না। আবার সাহেব নামাজ পড়ে কিন্তু ঘরের বিবি নামাজ পড়ে না। অনেকে আবার দেখবেন সুদের লেনদেন করে, গিয়া জিজ্ঞেস করলে চাচা মিয়া 5,000 টাকার প্রয়োজন ছিল, আসেনি? বলে বাবা রে, আমি তো বলতে পারি না, আমি তো সারাদিন বাড়িতেই থাকি, অন্যান্য দায়িত্ব তোমার চাচি বলতে পারবো আছে না নাই। এমন লোক আছে না নাই? কথা বলেন, আছে না? নীরবে সুদের লেনদেন করতেছে না? না, 5,000 টাকা তো রাখছিলাম একটা অন্য খরচে, তুমি যখন ঠেকাই পড়ে আসছো তো যাও, নিয়ে যাও। দেয় কি দেয় না বলেন? আওয়াজ করে বলুন, আছে না নাই? সমাজ ভঙ্গের কারণ এখান থেকে আপনি চিহ্নিত করুন। ঘরের ভিতরে সুদের লেনদেন হয়, স্বামী বলে দেয় বিবির ঠিকানা তোমার চাচির কাছে গেলে পাইবা। কথা বলেন ঠিক কিনা? আবার এমন হয় সন্তান সুদের কারবারের সাথে সে সুদের কারবার করে বাবা আবার লোকজন ডেকে পাঠায়া দেয় কি দেয় না? আবার বাবা দেয়, সন্তান পাঠায়, বলে যাও 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 বাবার কাছে গেলে টাকা পাইবা। আবার এমন অনেক লোক আছে, ব্যক্তিবর্গ আছে, ব্যবসা করে তো করে, অনেক ধরনের ব্যবসায়ী করার সঙ্গে সঙ্গে আবার সুদের কারবারও আছে না নাই? আছে না? একজন মানুষ সারা জীবন যদি সে না হক কামাই খেয়ে বেড়ায়, কথাটা বোঝার চেষ্টা করুন, না হক কামাই খেয়ে জীবনকে পরিচালিত করে, ওই মানুষটা যদি 5 লক্ষ বারো আল্লাহর একবারে কাবা আল মুশাররফা এর গিলাফটা ধরে ধরে কান্না করে, এরপরও জান্নাত পাওয়া, কথা বলেন যাবে? না, যাবে না। মুসলিম শরীফের বর্ণনায় বিশ্ব নবী বলেন, উম্মতের অনেক মানুষ আছে যারা বারবার কাবা চত্বরে গিয়ে, কাবা প্রান্তরে গিয়ে আল্লাহর দরবারে বারবার ফরিয়াদ করে, কিন্তু তাদের দোয়াগুলো আল্লাহর এই যে আওয়াজ করে, মুখ দিয়ে বর্ণনা করে, কথা বলে, এর উপরে উঠে না। কেন উঠে না? এজন্যই উঠে না কারণ বান্দা যেই পোশাকটা পরেছে ওটা হলো হালাল ইনকাম থেকে না হারাম ইনকামের। বান্দা যা খেয়েছে সেটা হলো হারাম ইনকামের। এজন্যই বান্দার এই আরুনা জারি আল্লাহর দরবারে পৌঁছায় না। লক্ষ জনতা দোয়া করলেও, হাজার জনতা দোয়া করলেও দোয়া কবুল হয় না। কেন হয় না রে? এজন্যই হয় না কারণ বান্দার মূলেই সমস্যা। কথা বলেন ঠিক কিনা? এখন অবস্থা আমাদের সমাজ ব্যবস্থা এমন আস্তে আস্তে হয়ে যেতেছে, ঠিক না? তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমি 4টা আমলের কথা বলছিলাম, 2টা আমলের কথা বললাম। 1 নম্বর হচ্ছে আকাবাল কালাম, যার কথা হবে সুনিষ্ঠ, আল্লাহ পাক তাকে জান্নাতের সেই প্রাসাদের মালিকানা দান করবেন। আর 2 নম্বর কথা বললাম আতআমাত তুআম, যিনি মানুষকে খাদ্য দান করবেন, সেই খাদ্য দান করার মধ্যে আল্লাহ জান্নাত রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে সেই বালাখানাগুলো, সেই প্রাসাদগুলোর মালিকানা কাদেরকে দান করবেন? এমন মানুষদেরকে দান করবেন, এমন গুণ অর্জনকারীকে দান করবেন। 3 নম্বর হচ্ছে নবীজি বলেন, যিনি আদাম সিয়াম, বেশিরভাগ সময় যে সিয়াম সাধনা করে ওই উম্মতের জন্য। আদাম সিয়াম, আমরা মাহে রমজানের রোজা রাখার পরে, মাহে রমজানের রোজা রাখার পরে সপ্তাহে 2টা রোজা রাখতে হয়, মাসে 3টা রোজা রাখতে হয়। এটা অনেক ইমানদার মুমিন মুসলমান জানেই না। বরং নফল রোজার মধ্যে, নফল ইবাদতের মধ্যে আল্লাহ পাক বাড়াবাড়ি করেন নাই, মানে আল্লাহ পাক চাপ দিচ্ছেন কম, কিন্তু এটার মধ্যে সওয়াব দান করছেন, আওয়াজ করে বলুন, বেশি। যে কি? যদি আপনি বেশিরভাগ সময় রোজা পালন করেন, সিয়াম সাধনা করেন, মুহতারাম, বলার উদ্দেশ্য হচ্ছে আমি যদি সপ্তাহে 2টা রোজা, কয়টা রোজা? আওয়াজ করে বলুন, 2টা। কি কি বার দিন? সোমবার এবং বৃহস্পতিবার, এই 2টা রোজা রাখলে এবং মাসে 3টা রোজা, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতের মালিকানা দান করবেন, জান্নাতের মালিকানা দান করবেন। কেন? বিশ্বনবী বলেন, উম্মতে মুহাম্মাদীর
সপ্তাহে 2 দিন তার বদ আমলগুলো এবং তার নেক আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয় প্রতি সোমবারে এবং বৃহস্পতিবারে। এজন্যই নবীজি বলেন, আমিও চাই যে আমার আমলগুলো আল্লাহর দরবারে উপস্থাপনা করা হোক এই অবস্থায় যে আমি একজন রোজাদার। অনেক ইমানদার জানে না যে এই রোজাগুলো পালন করতে হয়। 4 নম্বর যেই গুণটা, সেই গুণটা হচ্ছে ওয়াসাল্লা লিল্লাহি বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন। যখন তাম পৃথিবীর মানুষ ঘুমের কোলে ঢলে পড়ে, ঠিক সেই মুহূর্তে যেই গোলাম, যেই বান্দাটা আল্লাহর জন্য তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যা, আল্লাহ রাসূল বলেন এই গুণ অর্জনকারী ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সেই প্রাসাদের মালিকানা দান করবেন। সুবহানাল্লাহ। এজন্যই আমরা তাহাজ্জুদের নামাজ অনেকেই আছে আলহামদুলিল্লাহ ইহতিমাম করে থাকি, গুরুত্ব সহকারে আদায় করে থাকি, কিন্তু ইমানদার মুমিন মুসলমানের মধ্যে অনেক লোক ব্যক্তিবর্গ এমন পাওয়া যাবে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর তাহাজ্জুদের নামাজ তো দূরে থাক, ফজরের আজানটা যে কখন হয় এটাই জানে। আওয়াজ করে বলুন, বলতেই পারে না যে ফজরের আজান কখন হয় এটা। অথচ আমরা মসজিদের পাশে নিকটতম প্রতিবেশী হিসেবে নিজেকে দাবি করছি। কথা বলেন ঠিক কিনা? ইমানদার হিসেবে দাবি করছি, কিন্তু কখন যে ফজরের আজান হয়, ফজরের নামাজ হয়, জামাত হয়, ইমানদার বলতে পারে না। সকালে ঘুম ভাঙে তার ওই মক্তবের বাচ্চাদের যে আওয়াজ হয় না, সেই আওয়াজের কারণে। এখন আমাদের এই সমাজ ব্যবস্থা থেকে বর্তমান এই প্রেক্ষাপটে মক্তবের সেই চলন, মক্তবের সেই সিস্টেম, মক্তবের সেই পদ্ধতিটাও শেষ হয়ে গেছে। এই জন্য এই সমাজের মধ্যে ইমানটাও নড়বড়ে হয়ে গেছে। আগের মানুষ যাই কিছু জানছে এবং বুঝছে বা পড়াশোনা করছে, মোটামুটি মক্তবের মধ্যে যাওয়ার পরে তো কোরআনটা পড়তে পারতো, অজুতে 4 ফরজ এটা বুঝতে পারতো, গোসলের 3 ফরজ এটা জানতে পারতো। কিন্তু বর্তমান এই শিক্ষা ব্যবস্থাপনা, এই বর্তমান এই সিস্টেম, এই পদ্ধতি আবার পরে ইমানদার মুমিন মুসলমানদের সন্তানেরা এখন বলতেই পারে না অজুতে কয় ফরজ, গোসলে কয় ফরজ, গোসলের নিয়ম, নামাজের পদ্ধতি, নামাজের সিস্টেম। যেই কারণে মসজিদ হচ্ছে আলিশান, মসজিদ হচ্ছে এসি দিয়ে একবারে ব্যস্তনি, কিন্তু মুসল্লি শূন্য। কথা বলেন আছে না নাই? আছে না? এজন্যই আমরা যদি আমাদের এই সমাজটাকে নতুন করে নতুন আঙ্গিকে আবারও সাজাইতে চাই, তাহলে সমাজ ভঙ্গের যেমন কারণ থাকে, সমাজটাকে আবার ঢেলে সাজানোরও এমন কারণ থাকে। অন্যতম একটা কারণ হচ্ছে যে এই সমাজ ব্যবস্থাপনায় আপনি পুনরায় এই মক্তব সিস্টেম, মক্তব পদ্ধতি চালু করুন। কথা বলেন ঠিক কিনা? একজন আলেম তো বলেই ফেলেছেন, প্রয়োজনে মসজিদে এসি বিক্রি করে দিয়ে হলেও সকালের মক্তবটা সচল রাখো। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। আমরা মনে করি বাচ্চারা তো আমাদের কথা শুনে না, রাখে না, মানে না, সন্তান বেলাইনে চলে গেছে। আমরা অভিযোগ করি কি করি না বলুন? এই যে সে লাইনচ্যুত হয়ে গেল, লাইন হারা হয়ে গেল, এর পিছনে দায়ী কিন্তু গার্ডিয়ান। কথা বলেন, গার্ডিয়ান না? কারণ সে তাকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে নাই, কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারে নাই। এই জন্যই আজকে আমাদের এই সমাজ ব্যবস্থা, এই অবনতি, এই অবক্ষয়, এর থেকে যদি আমরা উঠতে পারি, একটা আমি কথা বললাম, একটা সিস্টেম পদ্ধতি হচ্ছে আমাদের সেই মৃত বক্তব্যগুলোকে আবার পুনর্জীবিত করা, আবার জাগ্রত কোরআনের আওয়াজ, আবার সুন্নাহর আওয়াজে মুখরিত হোক আমাদের সমাজ, আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের এই অঙ্গন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।